আমার ভাইরা, যদি আল্লাহর ওলি বান্দারা যদি সম্পদের দিকে তাকাতেন, যদি তাদের সম্পদ নিয়ে পড়ে থাকতেন, তাহলে তাদের নামটা আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই যে আউলিয়া শব্দটা আল্লাহ পাক তাদেরকে লকাব দিতেন না। কথা ঠিক না বেটে? আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর খাস মাহবুব বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব এই কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য কষ্ট করেছেন, কতই না মেহনত করেছেন। ভাই জানেরা, সাহাবায়ে কেরামদের দিকে তাকাতে গেলে দেখা যায় আল্লাহ রাসূলের সাহাবীরা যারা কলমা সদানে গ্রহণ করেছিলেন, কোরআনকে মেনে নিয়েছিলেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলেন, এক রসুলকে রসুল বলে যারা মেনে নিয়েছিলেন, দুনিয়ার জমিনে তাদের উপরে কতই না অত্যাচার হয়েছিল, কতই না জুলুম করা হয়েছিল। ও ভাই জানেরা, তাদের উপরে অত্যাচারের রোলার চালানোর পরেও তারা রসুলকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। কোরআন থেকে সুবহানাল্লাহ। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কলমা গ্রহণ করেছেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, এক রসুলকে রসুল বলে মেনে নিয়েছেন। আমার ভাইরা, হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার উপরে অত্যাচার শুরু হয়ে গেছেন। কথা ঠিক না বেঠিক? আমি শুধু আপনাদেরকে একটাই জিনিস বোঝাতে চাইছি, যারা সদরে কোরআনকে গ্রহণ করেছেন, যারা কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে ছড়াবার চেষ্টা করেছেন, তাদের উপরে ঠিক ওই রকম অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, খাওয়া দাওয়া ছেড়েছে, বিছানা ছেড়েছে, ঘর বাড়ি ছেড়েছে, এমন করে তারপর আল্লাহর আইনকে দুনিয়ার জমিনে ছড়িয়েছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা গ্রহণ করেছেন, তখন উমাইয়া তিনি কি করেছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত অত্যাচার শুরু করেছেন, এত জুলুম শুরু করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত মার মেরেছিলেন, তিনি বিছানা ছেড়ে তিনি উঠতে পারতেন না। তারপরেও আল্লাহু আহাদ বলতে তিনি এক সেকেন্ডের জন্য ভুলি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। কি হচ্ছে না? আপনি সেটিং করতেই পারছেন না। জ্ঞানটা কমান, ইগো বাড়ান, একটু জ্ঞানটা কমিয়ে দেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সামনে ওয়াজ ভালো হয় এরকম। وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। ভাই, আপনার হেড মিস্ত্রি আছে ওখানে? হেড মিস্ত্রি আছে? সাউন্ডের কিছু বোঝে না। দরুদ শরীফ পড়ি, আল্লাহ। সাই সাউন্ড আওয়াজ হয়, বলেন কি অবস্থা? আনারুল, যাও তো সাউন্ড ঠিক করো তো। أولادي ذريتي وأزواجي وأصحابي أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم
صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا نبينا محمد وأهل البيت أولاد ذريته وأزواجه وصحبه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم بارك على সাউন্ড তো চেপেই দিলে একেবারে رحمة للعالمين الشافع المذنبين سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاد ذريته وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আত্রি স্বজন আত্রি পজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম سيدنا مولانا نبينا محمد وآل البيت أولاد ذريته وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমার দিকে মতো হচ্ছে এবার সাউন্ড যাই হোক দেখা দরকার নেই সাউন্ড ভালো হচ্ছে না আজকে গলাটা বাড়া বাজবে যাই হোক উনি সেটিং করতে পারছেন না আমাদের একটু মোতাওয়াজ্জা হন যে কথা বলছিলাম প্রত্যেকটা রসুল প্রত্যেকটা সাহাবা এই যুগে প্রত্যেকটা আল্লাহর আউলিয়া বান্দারা আল্লাহর খাস মাহবুব বান্দারা এই কোরআনের পিছনে তানারা পড়ে কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে ছড়ানোর জন্য দিন রাত তানারা সমান করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যারা সদরে এই কোরআনটাকে নিজের আপন করে নিয়েছিলেন নিজের সঙ্গী করে নিয়েছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা সাহাবীদের উপরে অত্যাচার হয়েছে প্রত্যেকটা আউলিয়া বান্দাদের উপরে অত্যাচার হয়েছে কথা ঠিক না বেঠিক কথা জোরে বলুন ঠিক না বেঠিক আমি এক একটা প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা গ্রহণ করার কারণে এক আল্লাহকে আল্লাহ বলার কারণে এক আল্লাহকে মেনে নেওয়ার কারণে রসুলকে রসুল মেনে নেওয়ার কারণে
উমাইয়া থানার উপরে এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, এত মার মেরেছিল। আমার ভাইজানেরা, হাবশী বেলালকে বলা হয়েছিল, ও হাবশী বেলাল শোনো শোনো, তুমি কলমাকে ছেড়ে দাও, এক আল্লাহকে আল্লাহ বলা ভুলে যাও, রসুলকে রসুল বলা ভুলে যাও। ও হাবশী বেলাল শোনো শোনো, আর কত মার খাবে, মেরে মেরে তোমার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। ও হাবশী বেলাল, তুমি যদি কোরআনকে ছেড়ে দাও, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে ছেড়ে দাও, এক রসুলকে রসুল বলে ছেড়ে দাও, আমি কথা দিলাম তোমাকে বেকসুর, তোমাকে খালাস করে দেব। ও ভাইজানেরা, ইমানের পাওয়ারটা কেমন দেখুন, ইমানদার কারে বলে দেখুন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেছিলেন, ও মালিক শোনো শোনো শোনো, আমার জিন্দা যদি দাফন করে দাও, জীবিত যদি কবর দিয়ে দাও, আমাকে যদি শেষ করে দাও, আমাকে যদি পিটে পিটে যদি মেরে দাও, আমি যাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, রসুলকে রসুল বলে মেনে নিয়েছি, কোরআনকে নিজের আপন করে নিয়েছি, মরণের আগ পর্যন্ত হলেও আমি কলমাকে ছাড়তে পারবো না। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, আমরা সকলে ইতিহাস জানি, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত গরমে বালির উপরে টানতে 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 তানাকে যখন নিয়ে যেতেন, আমার ভাইরা পিঠের চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ে যেতেন। হাবশী বেলালকে বলা হতো, ও হাবশী বেলাল শোনো শোনো, শেষবারের মতো তোমাকে বলি, তুমি কলমা ছাড়বে কিনা বলো, কোরআন ছাড়বে কিনা বলো। হাবশী বেলাল বলেছিলেন, ও মাইয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বেলাল যদি আমাকে টুকরো টুকরো করে দাও না কেন, আমি হাবশী বেলাল আল্লাহকে আল্লাহ বলা ভুলবো না, কোরআনকে কখনো ছাড়বো না। আমি হাবশী বেলাল রসুলের মোহাব্বতকে আমি কখনো ত্যাগ করতে পারবো না। ও ভাইজানেরা, বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, দিনের পর দিন পার হয়ে যায়, বেলালের কোনো খাদ্য দেয় না, পানি পান করার জন্য দেয় না। ও ভাইজানেরা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদ্দেশ্য ছিল একটাই, আমি এক যাকে আল্লাহ বলে আল্লাহ মেনে নিয়েছি, যাকে রসুল বলে রসুল মেনে নিয়েছি, আর আবার টার্গেট হলো একটাই, এই কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে প্রচার করা। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে মেরে ফেলে দিলেও, শেষ করে দিলেও, আমি কোরআনের আইন থেকে, কোরআন থেকে আমি 1 ইঞ্চি পিছু পা কখনো হব না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একটু খেয়াল করে দেখুন জামানার মুর্শিদের দিকে। আল্লামা সুফি মুফতি আজম গায়সী রাহমাতুল্লাহ আলাই, তিনি সেই রসুলদের দিকে লক্ষ্য করে, সেই সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে তিনি আজও পর্যন্ত তিনি কোরআন রেখে গেছেন, তিনি করেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। তিনি কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে ছড়ানোর জন্য এমন একটা রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছেন, এই রাস্তা কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাক্কানি দরবারে কোরআন ছাড়া তিনি অন্য কিছু আর চেনেন না। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আসলে কোরআনে আছেটা কি, আর আমার মুর্শিদ আমাদের দিয়েছেটা কি? ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। কিসের জন্য? মুমিনদের দাওয়া, মুমিনদের ঔষধ,
এই কোরআনটা যদি নিজের সদরে গ্রহণ করে নেয়, এই কোরআনটা যদি নিজের আপন করে নেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কোরআনটা হলো মুমিনদের জন্য ঔষধ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা নিয়ম জারি করে দিয়ে গেছেন, এই নিয়মটা কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে, যার নাম হলো হাক্কানি ওজিফা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সামান্য একটু কথা বলে শুনে রাখুন, এই নুরানি কোরআনি ওজিফাটা জামানার মুর্শিদ আমাদেরকে কেন দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? ও ভাইজানেরা, তিনি কোরআন রিসার্চ করে করে, হাদিসটাকে রিসার্চ করে করে আজকে মাত্র কয়েকটা কোরআন থেকে সূরা নিয়ে আমাদেরকে দিয়েছেন। বাবারা, নামাজের পরে যদি এই সামান্যতম ওজিফা যদি আমল করতে পারো, আল্লাহর রাসূল যে কথাগুলো বলে গেছেন, আমি জামানার মুর্শিদ সেই কথাগুলোকে ফলো করে আজকে দুনিয়ার মানুষের দিকে, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য, দুনিয়ার মানুষের ভালাইয়ের জন্য আমি জামানার মুর্শিদ এই কোরআনটাকে দুনিয়ার জমিনে প্রচার করে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ওজিফা পড়লে কি দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ফাতিহা আমল করে, প্রতিনিয়ত যদি আমল করে এবং ওই সূরা ফাতিহা পড়ে তার বাচ্চা বলেন, তার বাড়ির কোনো মেম্বারকে বলেন, যদি তার গায়েতে আপনি ফুঁক দেন, আল্লাহর রাসূল বলেছেন দুনিয়াতে তার কোনো রকমের জাদুটনা গ্রাস করতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? জামানার মুর্শিদ যেটা দিয়েছেন তিনি কি বানিয়ে দিয়েছেন বাপ? সকলে মিলে কথা বলুন। জামানার মুর্শিদ যে ওজিফাটা দিয়েছেন তার মধ্যে আছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। বাবা, তিনি কি বানিয়ে দিয়েছেন? সকলে চিল্লে বলুন, বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলুন। আমি হাদিস থেকে বলছি, কেউ যদি প্রতিনিয়ত এই সূরা ফাতিহা যদি আমল করে, আল্লাহ রাসূল বলেছেন, আর ওই সূরা ফাতিহা আমল করার পরে, সূরা ফাতিহা পড়ার পরে যদি কারো গায়ে যদি দম করা হয়, ফুঁক দেওয়া হয়, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে, জাদু মন্ত্রণা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ বলেছেন, বাবা বেশি সময় দিতে হবে না, মাত্র 5টা মিনিটের জন্য তোমরা কি করো, এই নুরানি কোরআনি ওজিফা আমল করো, আল্লাহ পাক তোমাদের দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব শুধু তাই নয়, আরো বলেছেন, যদি কোরআন শরীফে যদি কেউ একটা হরফ তেলাওয়াত করে, একটা অক্ষর আদায় করে, আমি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলাম ওই বান্দার আমল নামাতে 10টা নেকি লেখা হয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ভাইজানেরা, আমার মুর্শিদ কি বলেছে সেটা কিন্তু এখন বলি নাই আমি। কে বলেছেন? আল্লাহ রাসূল। জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একটা হরফ, যেমন ধরুন আলহামদু, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, 4টে অক্ষর হচ্ছে, এই 4টে অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন তার আমল নামাতে আল্লাহ পাক 40টা নেকি লিখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু কোনোদিন ভেবেছেন আপনি যে সূরা ফাতিহা তেলাওয়াত করেন নামাজের পরে, না জানি আল্লাহ পাক আপনার আমল নামাতে
কত কোটি কোটি নেকি লিখছেন আপনি কখনো কল্পনা করেননি, কখনো আপনি ভাবেননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবা নামাজের পরে হলে এই সামান্য একটু কোরআনী নুরানি ওজিফা তোমরা আদায় করো, তোমরা তেলাওয়াত করো। করলে কি হবে? আপনি বাড়ি চলে যাবেন, সূরা ফাতিহা 1+10 আপনি হিসেব করতে করতে যাবেন, আপনার ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। আল্লাহ পাক আপনার আমল নামাতে না জানি কত কোটি কোটি সওয়াব লিখে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য করেই তো জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা নামাজের পরে সামান্যতম হলে এই নুরানি কোরআনি ওজিফা তোমরা আমল করো। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে আমরা এমন পীর ভাই হয়েছি, শুধুমাত্র নামাজটা না পড়লে নয়, নামাজ পড়ে আমরা যার সেই বাড়ি ফিরে চলে যাই, ওজিফার জন্য কেউ মসজিদে থাকি না আমরা। আসলে আমার বুঝতে হবে যে ওজিফাটা আসলে কি। বলেন তো আপনি যে সূরা ফাতিহা কোরআনের বাইরে না কোরআনের ভেতরে? জোরে বলুন। কোরআনের বাইরে? জোরে বলুন কোথায়? কোরআনের ভেতরে। সূরা ইখলাস এটাও কোরআনের ভেতরে, সূরা ফালাক এটাও কোরআনের ভেতরে, সূরা নাস এটাও ভিতরে। আমার মুর্শিদ দিয়েছেন সবকিছু কোরআন থেকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার ব্যাখ্যা এক এক করে কখনো শেষ করা যাবে না। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী আল্লাহর হাবিব এক সময় সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, সারা দিনে কেউ যদি সূরা ফাতিহা 10 সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, বিশ্ব নবী জানিয়ে দিলেন কেউ যদি সারাটা দিনে সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা সুন্দর মহল তৈরি করে দেবে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে বাপ? সাড়া দিচ্ছেন না কেন? আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি সারাটা দিনে সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 বার যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে সুন্দর মহল করে দেবেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি ওই রাসূলের হাদিসের দিকে ফলো করেছেন, রাসূলের হাদিসের দিকে লক্ষ্য করেছেন। তিনি দরবারটাকে এমন একটা সিস্টেমে তৈরি করেছেন, ও ভাই জানেরা, এমন সুন্দর একটা আমল দিয়েছেন যাতে করে এই আমলটা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিয়ামত পর্যন্ত থাকবে কোরআন, আর কিয়ামত থাক পর্যন্ত থাকবে এই সূরা ফাতিহা আর এই সূরা ইখলাস। একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। জামানার মুর্শিদ যিনি আমাদেরকে ওজিফা দিয়েছেন, বলেন তো ফজরের নামাজের পরে কবার তেলাওয়াত করি? ফজরের নামাজ পড়ে কবার? 5 বার পড়েন আপনারা? আমরা পড়ি 15 বার। কবার বললাম? 15 বার। আপনি হিসাব করেন যে আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই যে কোরআন থেকে যে আমাদেরকে ওজিফা দিয়েছেন, আসলে তিনি কিসের জন্য দিয়েছেন, তিনি কেন দিয়েছেন, আমরা একটু যদি চিন্তা করি আমার ভাইরা, আমাদের মানে এর ব্যাখ্যা যদি করা যায় শেষ করা যাবে না কখনো। আসলে তিনি তো আমার মন গড়া দেননি, তিনি তার ইচ্ছা মতো দেননি, তিনি দিয়েছেন আল্লাহর হুকুম অনুযায়ী এবং রাসূলের হুকুম অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? যে কেউ যদি সারাটা দিনে, কথাটা ভালো করে বুঝুন, কেউ যদি সারাটা দিনে সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন
ওই বান্দার জন্য জান্নাতে সুন্দর একটা মহল করে দেবেন। কে করে দেবেন? আল্লাহ একটা সুন্দর মহল তৈরি করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেউ যদি 20 বার সারাদিন তেলাওয়াত করে, আল্লাহর নবী আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলাম, কেউ যদি সারাটা দিন 20 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি নয় 2টি সুন্দর মহল করে দেবে। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেউ যদি সারাটা দিন 30 বার তেলাওয়াত করে, 60 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, 10টার বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা সুন্দর মহল করে দেবে। সারাদিনে যতবার আপনি পড়বেন, 10, 20, 30, 40, 50, 60, যদি কেউ তেলাওয়াত করেছে, 60 বার যদি কেউ তেলাওয়াত করে, বলেন তো সূরা ফাতিহা সারা দিনে 60 বার তেলাওয়াত করা সম্ভব না অসম্ভব? জোরে বলুন, সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহর রাসূল বলেছেন, সারা দিনে 60 বার তেলাওয়াত করলে আল্লাহ পাক তার আমল নামায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে 6টি মহল করে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? জামানার মুর্শিদ এই যে ছোট্টতম একটা নুরানি কোরআনী ওজিফা দিয়েছেন, ভাই হাসি খেলার জন্য দেননি, তামাশা করার জন্য দেননি, যে নামাজ পড়বই সেজদা দিয়ে চট করে বাড়ি চলে যাব, এর জন্য নয়। আল্লামা আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, বাবা এই ছোট্টতম কোরআনী নুরানি ওজিফা আমল করো, মরণের আগে তোমার আমল নামায় লাখ লাখ কোটি কোটি নেকি উপার্জন করে নিয়ে যাও। জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু এই পর্যন্ত বলে ক্ষান্ত হননি, আমি আল্লাহর রসুল আল্লাহর হাবিব, আমি শুধু আপনাদের বোঝাতে চাইছি যে আসলে আমার মুর্শিদ আমাদেরকে ওজিফা দিয়েছেন কেন, আর এই কোরআন সম্বন্ধে আল্লাহর রসুল কি কি বলে গেছেন। আমার ভাই জানেরা, এক সময় আল্লাহর নবী আল্লাহর হাবিব সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমি দয়ার নবী দয়ার রসুল জানিয়ে দিলাম, তোমরা কোরআনের হক আদায় করেছো। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোরআনের হক তো আদায় করতে গেলে কোরআন খতম করতে হবে, তাহলে একটা মানুষ কি করে একদিনে কোরআন খতম করবে? আল্লাহর নবী আল্লাহর হাবিব জগৎ গুরু আমার জানিয়ে দিলেন, আমি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলাম, তোমরা ঘুমানোর আগে পর্যন্ত, বিছানায় শয়ন হওয়ার আগ পর্যন্ত কোরআনের হকটা আদায় করেছো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোরআনের হকটা কেমন করে আদায় করব? আল্লাহর নবী আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলনামাতে 1 খতম কোরআন শরীফ যে খতম করলে সওয়াব পাওয়া যায়, আল্লাহর নবী জানিয়ে দিলেন 1 খতম কোরআন খতম করা সওয়াব ওই বান্দার আমলনামাতে আমার আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? যে কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 1 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, ওই বান্দার আমলনামাতে 1 খতম সওয়াব লিখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাই তিনি এই কথাটাই বলছেন, বাবা তোমরা কোরআন তেলাওয়াত করো, কি করো না, বেশি বেশি করে তোমরা সূরা ইখলাস তেলাওয়াত করো। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাইছিলাম যে আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে এই যে নুরানি কোরআনী ওজিফা দিয়েছেন, এর মধ্যে আছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। একটু হিসাব করে দেখেন তো, আমরা যারা সেই মুর্শিদের আইন অনুযায়ী চলি, সারাদিনে সূরা ইখলাস কবার তেলাওয়াত করি? আপনারা কবার পড়েন আমি জানি না, আমাদের দিকে পড়া হয় ফজরের নামাজ পড়ে সূরা ইখলাস 15 বার। কবার বললাম? হিসাব করেন। যোহরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার। কবার হলো? কত হলো? 18। আসরের নামাজের পরে 3 বার। কত হলো? যেটা বলবেন না? 33। তাহলে এই যে ছোট্টতম একটা আমল আমাদেরকে দিয়েছেন, সারাদিনে আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি 33 বার। হাদিস মোতাবেক, রসুলের আইন মোতাবেক জামানার মুর্শিদ আমাদেরকে দিয়েছেন, বলেছে বাবা এই সূরা ইখলাস তেলাওয়াত করো, আল্লাহ তোমাদের আমল মতে এতগুলো নিয়ামত দেবেন। কি নিয়ামত দেবেন? এই যে সারাদিনে আমরা 33 বার সূরা ইখলাস তেলাওয়াত করি, প্রত্যেক দিন দৈনিক প্রত্যেকটা পীর ভাইয়ের আমল নামায় জান্নাতে আল্লাহ আমাদের জন্য তিনটে সুন্দর মহল করে দিচ্ছেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? কিরকম মহল? বলা হয়েছে ওই বান্দার নামে খাস করে স্টাম্প মেরে দেওয়া হবে। আচ্ছা বলেন, ধরেন এই একটা বাড়ি, আচ্ছা বলেন এই বাড়ির মালিক ঘর ছেড়ে দিয়ে 5 বছর হোক 10 বছর হোক বিদেশে গিয়ে আছে। আচ্ছা ওই মালিক যদি 10 বছর এই বাড়িতে না ফেরে, পাশের বাড়ি দেখবেন না ছাগল বাঁধবে না গরু বাঁধবে, বাঁধতে একদিন দখল করার চেষ্টা করবে। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ আল্লাহর রসুল বলছেন ওই রকম ঘর নয়, এমন ওই বান্দার নামে স্টাম্প করে দেওয়া হবে, কেউ কখনো দখল করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমি আসি যে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ফালাক এবং সূরা নাস কেন দিয়েছেন? আমরা শুনেছি বক্তাদের বক্তব্যের মধ্যে, আমরা শুনেছি যে আল্লাহর রসুলকে একসময় জাদু করা হয়েছিল। কথা ঠিক না বেঠিক? জাদু করা হয়েছিল। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি এটাই যে জামানার মুর্শিদ হযরত আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে এই নুরানি কোরআনী ওজিফাটা আমল করতে বলেছেন, এটাই হলো কোরআনের হুকুম। আর এই আমল যারা করবেন দৈনিক আল্লাহ পাক তাদের আমল নামায় কোটি কোটি নেকি লিপিত করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা শুনেছি যে আল্লাহ রসুলকে একসময় জাদু করা হয়েছিল। আল্লাহ রসুলকে খবের মাধ্যম দিয়ে জানানো হয়েছে যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক কুয়ার মধ্যে আপনার চুলটাকে নিয়ে গিট বেঁধে আপনার জাদু করেছে। যতক্ষণ না আপনি ওই চুলটা তুলবেন ততক্ষণ আপনার রোগ ভালো হবে না। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, চুল সংক্ষেপে বলছি, চুল তোলা হয়ে গেল। আল্লাহ পাক এই সূরা ফালাক আর সূরা নাস অবতীর্ণ করেছেন। চুলের গিট ছিল 11টি, আর সূরা ফালাক আর সূরা নাসের এর আয়াত হচ্ছে 11টি। এক একটা আয়াত পরে এক একটা গিট খুলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 11টি গিট খোলা হয়ে গেল, আল্লাহর রসুল সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য করে আল্লাহর রসুল, আল্লাহর হাবিব বলে গেছেন যে কেউ যদি এই সূরা ফালাক এবং সূরা নাস আমল করতে পারে, যদি তারা আমল করে দুনিয়াতে চলতে পারে, তাহলে দুনিয়াতে কেউ কাউকে কখনো জাদুটোনা করতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে এই নুরানি কোরআনী ওজিফা দিয়েছেন, এটাই হলো সম্পূর্ণ কোরআনের একটি অংশ। আর এটা দিয়েছেন এই জন্য করে যাতে করে হাজার হাজার মুরিদগণ আমল করবে আর জান্নাতে যাওয়া তাদের পথটা সোজা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যে কথা বোঝাতে চাইছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সদরে কোরআনটা আপন করে নেওয়ার কারণে
ও ভাইজানেরা, তাদের উপরে এত অত্যাচার হয়েছিল, এত অত্যাচারের রোলার চলে গিয়েছিল, তারপরেও এক সেকেন্ডের জন্য কোরআনের আইন থেকে দূরে সরে যায় নাই। জোরে বলুন, একবার দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সরে আসুন, একটু মেহেরবানি করে সকলে সরে সরে আসুন, পিছনে লোক বসতে পারছে না। সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম। وباركت والحمد على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় পাশে বসে, কারা আমায় পাশে বসে শোনাবে ওই কোরআন, কোরআন শুনে যাব আমি এই দুনিয়াতে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাহার কাঁধে চোরে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা ওয়ালিল বাইত ওয়া আলাদিন ওয়া তাজমাইন কামা সাল্লাইতা ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছিলাম, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার উপরে এত অত্যাচার করা হয়েছিল রে বাপ। হাফসি বেলালকে বলা হলো, ও হাফসি বেলাল বলো বলো, তুমি যদি সদরে কোরআনকে ছেড়ে দাও, এক আল্লাহকে আল্লাহ বলে ছেড়ে দাও, কোরআনের আইনকে বলে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে বেকসুর খালাস করে দেব। শুধু তাই নয়, সম্পত্তি চাইলে তোমাকে সম্পত্তি দেব।
দেব, সুন্দরী কন্যা চাইলে তোমাকে সুন্দরী কন্যা দেব। ও হাবশি বেলাল, তারপরেও তুমি যদি আল্লাহকে ছেড়ে দিতে পেরেছো, দুনিয়ার জমিনে যত সুন্দরী রমণী থাকুক না কেন তোমার সাথে বিবাহ দেওয়া হবে। ও হাবশি বেলাল, তোমার কাজ হবে একটাই, কলমাকে ভুলে যাও, কোরআনকে ভুলে যাও, এক আল্লাহকে আল্লাহ বলা ভুলে যাও। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। হাবশি বেলাল শুধু একটাই কথা বলেছিলেন, ও মাইয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাবশি বেলাল আমাকে মারতে 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 যদি শেষ মুহূর্ত পর্যন্ত আমার যতক্ষণ জান থাকবে আমি আল্লাহকে আল্লাহ বলা বলবো না। আর একটু জোরে হবে না। হাবশি বেলাল অপরাধ অন্য কিছু ছিল না রে বাপ, অপরাধ তিনি কোনো করেনি রে বাপ, অপরাধ মনে হয় একটাই করেছিলেন, এই কোরআনটাকে মেনে নেওয়ার কারণে। কি ঠিক না আমার ভাইজানেরা? এটা কোনো অপরাধ নয়, এটা কোনো অন্যায় নয়। আল্লাহ পাক ঢাক দিয়ে বলে, বেলাল যতই তোমার উপরে অত্যাচার করুক না কেন, যতই জুলুম করুক না কেন, যতই তোমার উপরে অত্যাচারের উলাত চালা দেখ না কেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি। আমার ভাইজানেরা, আমার বলার কারণ হচ্ছে একটাই, এই কোরআনের আইনটাকে আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য কত দুশমন তার পিছনে লেগেছিল, কত দুশমন তার পিছনে লেগেছিলেন। ও ভাইরা, সব দুশমনকে পিছনে ছেড়ে দিয়ে কোরআনটাকে আগড়ে ধরে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি আগিয়ে চলেছিলেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের আইনটাকে জারি রাখার জন্য কত রসুল রক্ত ঝরিয়েছে, কথা ঠিক না বেঠিক? কত আল্লাহ রসুলের সাহাবীরা রক্ত ঝরিয়েছেন। শুধু তাই নয়, আজও পর্যন্ত এই কোরআনের আইনটাকে জারি রাখার জন্য আল্লাহর আউলিয়া বান্দারা কত কষ্ট, কত দুঃখ খেয়ে না খেয়ে দিনের পর দিন তাদের টার্গেট ছিল একটাই, এই কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমাদের বুঝতে হবে যে তানারা যে কত কষ্ট করে, কত মেহনত করে আজকে আমাদের সম্মুখে দিয়ে গেছেন, আর আমরা যদি সেই জিনিসগুলো সদরে যদি গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের কিন্তু দুঃখের সীমা কিন্তু আর থাকবে না, কথা ঠিক না বেঠিক? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে ছোট্টতম নুরানি কোরআনী ওজিফা দিয়েছেন, তার কাজ ছিল একটা, যাতে করে মরার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ, শুধু পীর ভাই পীর বোন নয়, জামানার মুর্শিদে কথা বলেনি যে এই সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস শুধু পীর ভাই আর পীর মুনরা আমল করবে, এরাই পাবে, আর কেউ পাবে না। আমার মুর্শিদে কথা বলেনি। আমার মুর্শিদ বলেছেন, যে সিলসিলার মানুষ হোক না কেন, যারা এই কোরআনের আইনটাকে মেনে নেবে, যারা এই কোরআনকে যারা আমল করবে, আল্লাহ পাক তাদেরকে এই সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলে চেষ্টা করবেন আমরা যেন সকলেই এই কোরআনের আইনটাকে আমরা সকলেই যেন সদরে গ্রহণ করতে পারি। করব ইনশাআল্লাহ। ভাই, খুব কষ্টের কোনো কাজ নয়, কিন্তু সাহাবায়ে কেরামরা এই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছেন, বিবি বাল বাচ্চা ছেড়েছেন, কাফনের কাপড় কারো জুটেছে কারো জুটেনি, কেউ বা রক্তমাখা অবস্থায় সেই অবস্থায় দাফন করেছিলেন। তারা কাজ ছিল তাদের একটাই, এই কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য, কথা ঠিক না বেঠিক? আমরা সেই জন্য করে ঘাম না ঝরিয়ে, রক্ত না ঝরিয়ে আমরা ঘরে বসে বসে আজকে কোরআন পেয়েছি, কথা ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে আমরা শুধুমাত্র একটু আমল করবে, এইটুকু কাজ পারবো না? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজের পরে এই ছোট্টতম যদি একটু নুরানি কোরআনী ওজিফা আমল করতে পারি, ইনশাআল্লাহ এটাই আমার জান্নাতের জরিয়া হয়ে একদিন দাঁড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধন্য আজ মোরা ধন্য, বাগমারি তোমারই জন্য। জোরে হবে না?
ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য তোমার মাঝে মুর্শিদ আমার তোমার মাঝে মুর্শিদ আমার আছে তিনিও তো বন্য ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য জোরে বলুন আরেকটু জোরে বলুন ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য মুজাদ্দিদে জামান তিনি আওলাদে রাসূল মুজাদ্দিদে জামান তিনি আওলাদে রাসূল যাহার ছোঁয়ায় সেই বাগমারিতে ফুটলো লাখো ফুল ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য বাগমারি ওই দরবারেতে লাখো লাখো নামাজি বানাই জোরে বলুন আরেকটু জোরে বলুন আইরে তরুণ নওজোয়ান একই হিনারে গাউরে গান আইরে তরুণ নওজোয়ান একই হিনারে গাউরে গান গগন তলে বাগমারিতে গগন তলে বাগমারিতে জান্নাতি বাগান আইরে তরুণ নওজোয়ান একই হিনারে গাউরে গান আইরে তরুণ নওজোয়ান একই হিনারে গাউরে গান যে বাগমারিতে উঠল ভোরে লাখো জনার ঘরে ঘরে জোরে বলুন আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ যে বাগমারিতে উঠল ভোরে লাখো জনার ঘরে ঘরে যে বাগমারিতে উঠল ভোরে যে বাগমারিতে উঠল ভোরে লাখো জনার ঘরে ঘরে আপন দেহের নূরের ছোটা আপন দেহের নূরের ছোটা সদা বহবান আইরে তরুণ নওজোয়ান একই হিনারে গাউরে গান আইরে তরুণ নওজোয়ান একই হিনারে গাউরে গান হাক্কানি দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা রাহমাতাল লিল আলামিন শাফিউন নবীন سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاد المهد أجمعين وما صليت وسلم وبارك إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ভাই বেশি লম্বা চড়া করলাম না এমনি সাউন্ডের অবস্থা খারাপ বলার 12টা বেজে গিয়েছে যাই হোক বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো রকমের ভুল বলে থাকি খালিস আল্লাহর রাস্তায় মাফ করবেন এবং আমার জামানার মুর্শিদ যে 4টে জিনিস আমাদেরকে দিয়ে গেছেন বিনা গাজায় 5 ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত তথাপিত নুরানি কোরআনি ওজিফা আমল হালাল রুজি তাকওয়া এই 4টে বিষয় যদি কেউ মানতে পারে ইনশাআল্লাহ সে গোটা শরীয়তটা মেনে চলতে পারবে জোরে বলুন আর একটু জোরে বলুন যাই হোক আমরা সকলে চেষ্টা করব এই 4টে বিষয়ের উপরে যেন জেনে বুঝে আমরা চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন একবার